দর্শক, এই মুহূর্তে বর্তমান জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আজকে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন, দর্শকদেরকে জানাবেন। ফারুক, বিপিসির সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, গতকালকে বিকেলে ২৭,২০৪ টনের যে তেলবাহী জাহাজ সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে, সেটির থেকে যে তেল খালাসের কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এর বাইরে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি মনিটরিং করার জন্য সরকারের পক্ষ থেকে অভিযোগ কেন্দ্র এবং মনিটরিং সেল গঠন করা হয়েছে সারা দেশে। এবং এর বাইরে আমরা আরও একটি মেসেজ আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে যারা ঢাকার মধ্যে অর্থাৎ রাজধানীর মধ্যে যারা বাইক রাইড শেয়ারিং করেন, তাদের জন্য কিন্তু 2 লিটার থেকে জ্বালানি তেল কেনার মাত্রাটা 5 লিটার উন্নীত করেছে। অর্থাৎ তারা চাইলে এখন 5 লিটার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সব ধরনের তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা আসলে রাইড শেয়ারিং করেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন বিজয় সরণির যে পাম্পে আছি, এটি আসলে সেনা কল্যাণ ট্রাস্টের একটি ফিলিং স্টেশন। এখানে যেই যানবাহনের আপনি সারি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু জাহাঙ্গীর গেট হয়ে একদম মহাখালী রেল গেট হয়ে সেটা অনেকটা বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছেছে আমরা যতটুকু দেখতে পেয়েছি। এবং এই যে এখন যারা এখন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছেছেন, আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু 2-2.5 ঘন্টা পরে এখানে পৌঁছেও অনেক খুশি যে এত 2-2.5 ঘন্টা পরেও তারা তেল নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবং আপনার মাধ্যমে আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের, আসলে জ্বালানি তেলের যে আমদানির চেষ্টা সরকারের, সেটি কিন্তু চলমান রয়েছে। তারা সরকারের পক্ষ থেকে ভারতের থেকে জ্বালানি তেলের আমদানির জন্য সহযোগিতা চেয়েছে এবং সেটি পাইপলাইনের মাধ্যমে আজকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর বাইরেও কিন্তু চীনের সাথে সরকার আলোচনা করেছে যে তাদের থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যায় কিনা। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি মানুষের মধ্যে যেমন একটা আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক কাটানোর জন্য সরকার আমদানির চেষ্টা অব্যাহত রেখেছে এবং রেশনিং পদ্ধতিও কিন্তু অব্যাহত রয়েছে। এবং এর পাশাপাশি শৃঙ্খলা যেন ঠিক থাকে, সেজন্য সেনা মোতায়েন, পুলিশি টহল বাড়ানো এবং মনিটরিং সেল গঠন করা, সেই কার্যক্রমগুলো কিন্তু চলমান রয়েছে। ফারুক, রাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও যাব।